দেখেছেন কোনোদিন যে ভগবান তুলে খেয়ে নিয়েছে? খেয়েছে দেখেছেন? খায়নি। কেন খায়নি? প্রশ্ন করেছেন এত কষ্ট করে আমি করলাম তুমি খেলে না কেন? আমার মনে হয় কি জানেন, ভগবান ভয়ে খায় না। কেন ভয়ে খায় না সেটাও বলে রাখি। এই আপনাদের একটা স্বভাব আছে, যদি 4টে লুচি দেন 4 ঝোড়া মাল চাইবেন। এই ভয়ে ভগবান খায় না, ও লুচি খেলেই ওকে দিতে হবে। বুঝলেন না? নারী জাতির একটা স্বভাব, পুরুষ যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে, ও গিয়ে দাঁড়িয়ে খালি দুটো কোন রকম মুখটা নেড়ে দিয়ে প্রণাম করে চলে যায়। কিন্তু একটা নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, এখন খুব কম করে তো 5 মিনিট নেবে। কত কিছু কেন দেরি হয়, কেন? মেয়েদের চাওয়া পাওয়া বেশি। আল্লাহ, যন্ত্রণা, বেদনা, হতাশা যা কিছু আমরা গিয়ে কার কাছে জানাই? ভগবানের কাছে। ঠেলা দাও, চোখে জল মারো, ঘুমেলেই জল দাও। চোখ লেগে যাচ্ছে, বুঝতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা জ্বালা, দুঃখ, যন্ত্রণা, বেদনা, হতাশা যা কিছু গিয়ে কার কাছে জানাই? ভগবানের কাছে। দুঃখের কথা বলি তো। আচ্ছা, কোনোদিন ভেবেছেন যে আমরা যে এতজন মিলে ভগবানকে দুঃখের কথা বলি, ভগবান তার দুঃখটা কার কাছে বলবে? মজার প্রশ্ন। কোনোদিন কোনো ছবিতে দেখেছেন কি ভগবান গলায় কাপড় দিয়ে কারো কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছে? দেখেছেন? আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেছেন? কোথায়? এই ছবি কোনোদিন দেখতে পাবেন না। যে আমরা আমাদের দুঃখের কথা হাত জোড় করে বলছি, ভক্ত বলছে অনেকে, এরকম ছবি পাওয়া গেছে। কিন্তু ভগবান তার দুঃখের কথা কারো কাছে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে বলছে, এটা ছবি দেখেছেন কোনোদিনও? আজ পর্যন্ত আমি দেখিনি। কিন্তু ভাগবতের এই যে শ্লোকটা, এই শ্লোকটাই প্রমাণ করে দিচ্ছে যে ভগবান হাত জোড়ো করে তার দুঃখের কথা বলছে। না পারায় হাংবার জুসংতিজ স সাধু কীর্তন দিবুধা পিজো পিব দুর্জর গৃহ সিঙ্কল মচনং তদ্ভকতি জ্যোতি সাধনা। বলছে কার কাছে? রাধারানীর কাছে। ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে শাশুড়ি ননদের প্রবঞ্চনা সহ্য করে, প্রবঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। গো, তাতেও তোমার ঋণ শোধ হবে না। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর। নাগরি গণপিত সেবা, নাগরি গণপিত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর। নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন
বৃন্দাবন বনদেবা। হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনি দিলে 1000 গুণ ফল বেশি। আবার একবার শঙ্খধ্বনি করলে তার থেকে 1000 গুণ ফল বেশি। এই উলুধ্বনি করলে 1000 গুণ ফল বেশি কে কাকে বলছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসীর খুড়তত বোন বেদবতীকে বলছে শ্রী বিষ্ণু নারায়ণ। আলজিব ছিল না, না ভগবানকে ডাকতে পারত না। কি করবে? ভগবান বলতো তুই শুধু আওয়াজ করবি আর জীব নাড়াবি। উ আল্লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে আল্লাহাদিনী শক্তি রাধা ঠাকুরানী। কেউ উলু দিলেও তার রাধা কৃষ্ণই বলা হয়ে গেল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল, যেই বলেছে সখীরা বলছে ও শ্যাম তাহলে তুমি একটা পাট্টা লেখো। পাট্টা মানে বোঝেন? দাসখত বুঝুনি? স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার বোঝো? লিখে দাও। তুমি যে ডিভোর্স ডিভোর্স করে বলছি, এদের বোঝাতে গেলে এইভাবেই বোঝাতে হবে। তুমি যে ঋণ করলে আমার কাছে, ধার করলে, সেটা লিখে দাও। গোবিন্দ লিখছে, কি লিখছে শুনুন। রূপ গোস্বামী পাদ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। ইসাদি গিরনন গুণো সুমুদ্মন সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা। মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। তত্র মিদং পত্র মেতং লিখিতং শ্রী কুমারী। লিখিতং সুকুমারী। কোন তারিখে ঋণ করলে আর কবে শোধ করবে সেটা লেখো। গোবিন্দ বলছে এটাও লিখতে হবে। হ্যাঁ, তাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। লিখিতং লিখিতং শ্রী কৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর। প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। তাহলে বহু বছর ধরে আপনারা কীর্তন শুনছেন, একজন ব্যক্তি শুধু বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায়? কি হলো? হবে না? চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় বলতে পারছে না? এই কষ্টটা কোথায় লাগে জানেন? আমরা না নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বললে আনন্দ পাই। কেন বললাম এ কথা? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিয়ে দাও। যারা আমিষ আহার করেন, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো দেখি। কেক আসেনে 25শে ডিসেম্বর? একজনকে পেলাম, বাকি সব কেক খেয়েছে। কি খাওনি? সত্যি করে বলো। হরিবাসরে বসে আছে, মহাপ্রভুর সামনে সত্যি বলবে খাওনি? দেখলেন, এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে 25শে ডিসেম্বর, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। অথচ যিনি চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে, তার জন্মটা কোথায়, অর্ধেক হিন্দুরা জানে না। কেন? আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। দেখবেন, ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। হ্যাঁ, হচ্ছে হরিনাম হবে, চাঁদা দিয়ে দেবো, ব্যাস। হাসি বন্ধ হয়ে যাবে গো মার কদিন পরে, যেদিন আসছে। যদি তুমি তোমার নিজের ধর্মকে না চিনতে পারো, তোমার ধর্মকে নিয়ে তুমি যদি না কিছু ভাবো, তাহলে পায়ের তলার মাটি এবার সরে যাবে কদিন পর, চিন্তায় পড়ে যাবে, তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলে না। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো।
লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্কগুলো? হ্যাঁ, বিশ্বাস করুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, চলে যান মায়াপুরে? তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ পরিষ্কার আমাদের মতো বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান সব ছেড়ে দিয়ে মুঠো করে বসে আছে। ভাবুন, তারা আমাদেরটা ধরে নিয়েছে, তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আর আমরা তাদেরটা ধরে নিয়েছি, ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। এই শোনো, হাসবে পরে, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। যেমন তৈরি করবেন, জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঠেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু নেই। আমার ছেলে আমাকে ভাত দেয়। সেদিন এক বুড়ি কাঁদছে আমার কাছে, কীর্তনে গেছি, বাবা কি বলবো, 3টে ছেলে, আগে পালি ভাগ করে দিচ্ছিল 3 মাস করে, এখন কেউ বলে দিয়েছে দিতেই পারবেন। আলিমা কি ওগুলো পেটে থাকাকালীন সিরিয়াল দেখতে? ও বাবা, টিভির জন্য আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তাহলে ওগুলো সিরিয়াল বাচ্চা জন্মেছে, কিচ্ছু করার নেই, ও ভাত দেবে না, ও সিরিয়ালে দেখেছে। সন্তান গর্ভে থাকাকালীন যার জন্য গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরি কথা শুনতে হয়, তাহলে সে সন্তান দেখতে যেমন তেমন হোক, তার মধ্যে অন্তত কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই থাকবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা আমাদের দুর্ভাগ্য যে চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় তাও কেউ বলতে পারছি না। বলুন একজন কেউ। নদিয়া, নদিয়া তো জেলা। নবদ্বীপ, বাহ, নবদ্বীপ গেছেন তো? কে গেছেন আপনি? নবদ্বীপ বলতে আমি যতখানি জানি, আসতে ওই রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। তাহলে মহাপ্রভু কি স্টেশনে জন্মেছিল? জায়গাটা বলুন। নিম গাছ তো পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে, তোমাদের পাড়াতেও নিম গাছ আছে, তাহলে বলে দেবে আমাদের পাড়ায় নিমতলায়। আর যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, গোধূমদ্বীপ, সলমিনী দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ জানতে পারলে তবে নবদ্বীপ চিনতে পারবেন। তাহলে মহাপ্রভু জন্ম কোথায়? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণতিথি সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ও মাইরা, মহাপ্রভু জন্মটা কোথায় এবার বলবো, হৃদয়ঙ্গম করে নিন। মরার আগের দিন পর্যন্ত ভালো করে লিখে নেবেন, হৃদয়ে লেখা থাকলে সারা লাইফ থাকবে। জায়গাটা কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা।
পূর্ণ তিথি ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময় নিতাই গৌর হরিব। হলো চন্দ্র উদয়। তাহলে এবার মনে থাকবে তো মহাপ্রভুর জন্মটা কোথায়? যা। এটা মাজু ক্ষেত্র রাজবংশী পাড়া নাকি? তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? আবার বলবো ভগবান বলছে আরেকবার বল। নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্নতলে শচীগর্ভ সিন্ধু মাঝে। মনে থাকবে তো? বেশি না। তাহলে কিরকম শুনছো কীর্তন? ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা পড়াশোনায় ভালো। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। ছড়িয়ে দিলেই গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় মনে থাকবে তো? অন্তদ্বীপ। জায়গাটা হচ্ছে যে 9টা দ্বীপ, তার মধ্যে অন্তদ্বীপ। মনে থাকবে? ব্যাস। তাহলে চলুন, প্রথম লাইনটা কি গেয়েছিলাম গৌরচন্দ্রিকার? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। মানে মহাপ্রভুর ছোটবেলাটা নিমাই, তখন নাম নিমাই। আর মহাপ্রভু ছোটবেলায় নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কিচ্ছু পরবে না, যার জন্য সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখত। কত বললাম? হাতে 3টে, পায়ে 3টে, কোমরে গলায় 4টে, 4 কেজি সোনা থাকত। হাতে 3 বিট বাজু বন্ধ, পায়ে 3 বাঁক মল নপুর, কোমরে 4 ইঞ্চি সোনার কোমর বিছে। কোমর বিছে বোঝো তো? ওই তোমরা রূপোর 1-1.5 ইঞ্চি করে যেগুলো মানে, ওটা 4 ইঞ্চি সোনা। গলায় থাক 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 হার, তারপরে হাতির দাঁত, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। কে বলছে? মুরারি গুপ্ত। মুরারি গুপ্তের কর্চায়। বাঘ নখ গলে জ্বলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুড়ে। তাহলে চলুন, সেই অবস্থায় মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে। নিমাই ছোট্টবেলায় হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? তার আগে বলি মহাপ্রভুকে দেখতে কেমন ছিল জানেন? ছবিতে দেখে বেশ সুন্দরী লাগে। কেমন দেখতে ছিল বৈষ্ণব কবি লিখছে, একটু বলে দিই। সারে মাগারে গাসা রে পামাগারে গাসা রে মা পানি সা পানি সা রে মাগো সারে নি সা নি দা পা ধা পা মা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নি সা। চাঁদনি আড়িয়া কেবল জোছনা ছানিয়া গো, চাঁদনি গাড়িয়া কেবল আমার গোরা গোরা গোরা, আমার গোরা চাঁদনি গাড়িয়া কেবল জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি 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 গড়িল ননির পুতুলি ঘরে গড়ি লয়ে রনির
পুতুলে সোনার বরণ দেহ আলোক দশ দেশে সোনার বরণ আলো করি দশ দেশে কে এলো রে নদিয়া বুঝলি উজলি উজলি কে এলো রে নদিয়া উজলে কে এলো রে নদিয়া উজলি। তাহলে মহাপ্রভুকে দেখতে কেমন ছিল? চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িল এ ননির পুতুলি। ননির মতো দেহটা, হ্যাঁ, যেন চাঁদকে ছাঁকনি করে ছেঁকে তার সঙ্গে জোছনা মিশিয়ে গৌর মূর্তিটা তৈরি করেছে। এত সুন্দর দেখতে লাগছে, হামাগুড়ি দিচ্ছে। আর আমার বাচ্চা হামাগুড়ি দিলে এমনি ভালো লাগে, তাতে 4 কেজি সোনা, আবার মুখ থেকে টস টস করে টপছে, কেমন দেখতে লাগবে। টপছে মানে বুঝতে পারছো তো কি? মধু। বা সত্যি তুমি একজন কুলবধূ। হ্যাঁ গো, তোমার এই মধু বলাটা শুনে আমার কথা মনে পড়ে গেল। সই গোটা যদি হতো মধু, ও সই গোটা যদি হতো মধু, জ্ঞান দাসে কহে আস্বাদ করিয়া মজিত কুলের মধু। সই গোরা যদি হতো মধু, সই গোরা যদি হতো মধু। এটা অন্য কথা বলি, গাইতে গেলে অনেক সময় লাগবে, ওদিকে যাব না। চলুন তাহলে হামাগুড়ি দিচ্ছে। বৈষ্ণব কবি বলছে, নাগরী চেয়ে দেখ কেমন দেখাচ্ছে। কেমন রে? চেয়ে দেখ। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, ও গোলালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আস্তে লালা পড়ছে। ও মাইরা, এটা তো আপনারা জানেন কি কারণে লালা পড়ে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ফিরে যায়। বুঝে নিয়ে গেল। কিন্তু বৈষ্ণব কবি কি বলছে জানো? এই নাগরী কি ঝরছে জানিস? সে তো মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে। আমার গৌর হরির বদন হতে মকরন্ধ ঝরিছে। আমার গৌর হরির মদন হতে মকরন্ধ ঝরিছে। বলুন তো মাইরা, মকরন্ধ মানে কি? ওই যে বললো মধু। মধু, সব ফুলের মধুকে মধু বলে, কিন্তু পদ্ম ফুলের মধুকে বলে মকরন্ধ। ওর মতো উৎকৃষ্ট মানের মধু আর পৃথিবীতে নাই। আবার মহাপ্রভুর বদনটা সাদা, ওই জন্য বলছে শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে। ভক্ত ভ্রমর পাবে বলে মকরন্ধ ঝরিছে। ওগো ভক্ত ভ্রমর পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে। মকরন্ধ ঝরিছে। বুঝে নেওয়া গেল? শ্বেত মকরন্ধ মানে শ্বেত পদ্ম ফুলের সাদা পদ্মের মধু। বোঝা গেল? বেশ,
লালে মুখ ঝরঝর দেখিতে সুন্দর। কেমন দেখতে সুন্দর শুনবে? পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ মায়েরা বিম্ব ফল চেনেন তো না? সেটাও চেনেন, চেনেন বলতে পারছেন না। তেলাকুচা চেনেন না? বৈষ্ণব সাহিত্যে তেলাকুচাকে বলে বিম্ব ফল। পাকা পাকা তেলাকুচা দেখেছেন? তাহলে তো সহজে বুঝে যাবে। আমার এখন যেমন এইসব বোনেরা, দিদিরা, বৌদিরা সব ওই ঠোঁটের মধ্যে কি লাগায় না, ঠোঁট পালিশ না কি বলে, কি লিপস্টিক গুলো লাগায় না, ওই লাল, নীল, সাদা, সবুজ, কালো, হলদে সব লাগায় না। মহাপ্রভু কিছুই লাগাতো না। পাকা তেলাকচু দেখেছো? তেলাকুচা দেখেছো? পাকা টিয়া পাখি ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। 4 কেজি সোনা পরে হামাগুড়ি দিচ্ছে। আর সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষমালি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। আজকে 7 দিন হয়ে গেল ঘরে ভাত হয়নি। এই মালটোকে নিয়ে পালাতে পারলে এখন মোটামুটি আমার 2 পুরুষ বসে খাবে। যা সোনা আছে। কি এই খোকা এদিকে, লজেন্দ্র বড় এদিকে। যা ডেকেছে বালক নিমাই তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে বলে কোলে আয় আয় লজেন্দ্র। মহাপ্রভুর চেহারাটা তো একদম কোমল থেকে অতি সুকোমল, থলথলে চেহারা। যেই কোলে নিয়েছে আর কেউ ছাড়তে চাই, চটকাতে ইচ্ছা। ও ধরে নিয়ে এদিক ওদিক দেখছে কেউ দেখলো কিনা, নিয়ে পালিয়ে যায়। গিয়ে সোনা ফোনা খুলে তারপর পৌঁছে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। আহারে আহারে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলা, উপনীত আপন আলা। হরিমতি কি হয়েছে? কাকে এনেছি দেখবে? একটা ছুরি নিয়ে এসো, ধারালো ছুরি। কি করবে? বাচ্চাটার গলা কাটতে হবে, নালে সোনা খোলা যাবে না, পাড়ার লোকজন এসে যাবে। হরিমতি যেই এসে দেখেছে বালক নিমাইকে কোলের ওপর, মেয়েদের একটা স্বভাব আছে, দেখতে সুন্দর বাচ্চা দেখলে কি করে, একবার দাও, একবার দাও না গো, কি সুন্দর দেখতে, এটাকে কোথা থেকে নিয়ে এলে? অত জানার দরকার নেই, ধারালো ছুরিটা খালি দাও। ছুরি দিয়ে আগে ওর গলাটা কেটে দিই, তারপর সোনাগুলো খুলবো। স্বামী 7 দিন ভাত খাইনি। কি হয়েছে? না 1 মাস খাবো না, কিন্তু বাচ্চাটার অঙ্গে আঘাত করো না গো। কি সুন্দর দেখতে, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে ওঠে, তার অঙ্গে আঘাত করো না স্বামী। শুনবে? তুমি যাও এখান থেকে, তুমি যাও। সেই বসে আছে। আরে তুমি যাও, ছুরিটা দাও। ছুরিটা নিয়ে দস্যু মেষমালি ঘরের মধ্যে দরজা বন্ধ করে অর্গল দিচ্ছে। অর্গল বোঝেন না? খিলটা তো 2 হাতে দেয়, আর একটা আছে ছিটকনি, তুলে দেয়, নাভি দেয়, সাইড দিয়ে দেয়, তাই না? আর একটা আছে হ্যাজবোল্ট। ওগুলো নয়, অর্গল আগেকার দরজায় 2 দিকে 2টো লোহার ক্লাম লাগানো, মাঝখানে একটা কাঠের হুড়কুর মতো ঠেলে দেয়। চেনেন না? আগেকার দিনে ছিল, ওইটা লাগিয়ে দিয়েছে। দস্যু মেষমালির স্ত্রী হরির তলায় গিয়ে বৃন্দা দেবীর চরণে মাথা কুটছে, স্বামীকে একটু সুমতি দাও ঠাকুর, ওনালে কেটে ফেলবে বাচ্চাটাকে। এদিকে চলুন ঘরে তো কপাট, কি হচ্ছে দেখি। বালক নিমাই বলছে, আচ্ছা মেষমালি, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে নিয়ে 40টা। 40টা? রে বাবা, তোমার ছুরিতে ধার আছে? ভালোই ধার আছে। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ইচ্ছা, তুই কি করবি?
তাড়াতাড়ি নে। তাহলে তাড়াতাড়ি গলা কেটে দাও, দিলে আমাকে বাড়ি যেতে হবে, বাবা মা খুঁজছে। দস্যু হেসেই হাল্লা, ওর গলা কেটে দেবো বলছি, ও বলছে তাড়াতাড়ি কাটো, বাড়ি যাব। ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে, ডান হাতে ছুরিটা নিয়েছে। ব্যাপারটা কোথায় জানো? দস্যু মনে মনে ভাবছে একবার পেঁচি দিলেই তো হয়ে যাবে। ও বাঁ হাত দিয়ে ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই তৈরি হ, এইবার গলায় বসাবো নে। যেই না ছুরিটা গলায় বসাতে যাবে, অবসঘ ইলয় অঙ্গ কাপে থর ছুরি কাপড়ি লাগিয়া মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় তুমি মানব নয় গোপন দেবতা, মানব নয় গোপন দেবতা, প্রকাশ করে বলবো কথা, মানব নয় গোপন দেবতা, প্রকাশ করে কৌকু কথা, দিও না মরমে ব্যথা। হরি 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 কথা প্রকাশ করে কৌকু কথা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তুমি নেবে? হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। তুমি দুটো কাজ করতে পারবে। কি করতে হবে বল? জীবনে চুরি করবে না। আমার মাথা ছুঁয়ে কথা দাও। সোনাগুলো পেলে আর চুরি করে কি হবে? এ তো আমার লাইফ কেটে যাবে। তোর মাথা ছুঁয়ে বলছি, জীবনে চুরি করব না। এক। দুই, শুধু ঘরে বসে হরিনাম করবে। কথা দিলাম তাই করব। দাঁড়া, আমি খুলে দিচ্ছি সোনা। এই বলে ছোট্ট নিমাই কি করছে জানো? হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। বলে এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। এবার ছাড়ো দস্যু, মনে থাকবে তো? শুধু ধর্ম পদে মতি থাকে, ধর্ম পদে মতি থাকে। এই যে মনে থাকবে তো? সোনা সব দিয়ে দিলাম, আমাকে এবার বাড়ি দিয়ে আসবে চল। ও তুই তো খুব চালাক ছেলে রে। তোকে বাড়িতে দিতে আবার পাড়ার লোককে দিয়ে মার খাওয়াবি। কেউ তোমায় কিছু বলবে না, আমাকে শুধু বাড়িতে পৌঁছে দাও। আমি তো রাস্তা চিনি না। যে ভগবান জগতের পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে, তোকে দিতে যাব। দাঁড়া, তাহলে সোনাগুলো নিয়ে নি। সোনা নিয়ে যাচ্ছ কেন? ও আমি জানি, যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে বেশি গুছিয়ে দেবে। তো চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? তো হেঁটে যাবি না কি করে যাবো? হ্যাঁ, হেঁটে হেঁটেই চল। হাঁটতে পারবো না, পায়ে লাগবে। তুই পায়ে লাগবে তো কি করব? কোলে নাও, আমি নিতে পারবো নি। আনার সময় তোকে এইভাবে ধরে এনেছি, একটা দিক ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী বাবা। তাহলে তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে এনেছি। নে ওঠ। দস্যু মেজমালির কাঁধে উঠেছে। সে তো পা দুটো ধরে রেখেছে, বাচ্চা ছেলে তো, যদি পিছন দিকে উল্টে পড়ে যায়, ওই জন্য পা দুটো ধরে রেখেছে। হাত ফাঁকা পেয়েছে, শুরু করে দিয়েছে। কি করছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে,
সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ওরে মাথায় মারিস নে রে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। মাথায় মারলে ড্যাশ হবে। ঠিক আছে আর মারবো না, পাটা তাহলে ছেড়ে দাও। যেই পাটা ছেড়েছে এবার শুধু পাটা দোলাচ্ছে। আরে বুকে লাগছে না আমার, তুই লাথি মারছিস আমাকে। লাথি নয়, তুমি হাঁটছো পাটা দুলছে, আমার কি দোষ? রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃত থেকে বলছি। রাধা গোবিন্দনাথ বলছে পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, ওই চৈতন্য চরণরূপ পরশমণির স্পর্শ লেগে কি হলো যেন দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। আরে এখনো কতটা রে, এসে গেছি, ওইখানটায় নামালেই হবে। যেই এসে নামিছে লাঠিয়ালরা ছুটে এসছে। লীলাম্বর চক্রবর্তী, সচিমার বাবা, শচী ঠাকুরানী, জগন্নাথ মিশ্র, প্রতিবেশীরা সবাই যারা নিমাইকে ভালোবাসে তারা তো খুঁজছিল এতক্ষণ। এই এ তুলে নিয়ে গেছিল না মা, তুলে নিয়ে যায়নি। আমি রাস্তা ভুল করে বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, ও আমাকে বরং দিয়ে গেল। এক কথায় বেচারিকে বাঁচিয়ে দিল। সচিমা বলছে নিমাই সত্যি কথা বল, তোর গায়ের সোনাগুলো কোথায়? ও মা সত্যিই বলছি। ও আমাকে ওর কোলে করে ওর ঘর দেখাতে নিয়ে গেছিল। ওর ঘর আছে, ওপরে ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। জানো মা, একদিন রান্না করে 5 দিন ধরে রেখে রেখে খায়। ওরা খুব গরিব, ওই জন্যে সোনাগুলো সব দিয়ে দিয়েছি। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার সামনেই শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো। সোনা পেয়েছো, এবার চুপচাপ বাড়ি পালিয়ে যাও, দেরি করোনি। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন হতে কতক্ষণ লাগে কি? আবার বলতে পারে সোনাগুলো দিও, তার থেকে পালিয়ে যাও না। এই দেখো দাঁড়িয়ে আছো কেন, চলে যাও। ও মা, কাঁদার কি আছে এখানে? তোমাকে কেউ বকেছে, কেউ মেরেছে, বাবা মা কিছু বলেছে? কেউ তো কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি চলেই যাব, যাবার আগে তোমাকে একটা প্রণাম করতে দেবে? আমি তোমার থেকে অনেক ছোট, তোমার যদি মন চায় তুমি করো, আমি কেন বাধা দেবো? ঠিক আছে, এই যে সোনাগুলো তুমি দিয়েছিলে, এই পুটলি তোমার পায়েই দিয়ে দিলাম। নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? চলুক না চলুক আমি বুঝবো, তোমার সোনার দরকার নেই। একটা শুধু প্রণাম করে চলে যাব। দস্যু মেষমালি যেই না প্রণাম করতে গেছে, ছোট্ট নিমাইয়ের চরণের ওপর কপালটা ঠেকিয়ে কি করলো যেন নয়ন জলে চরণ ধোবাইয়ে দিল। নয়ন জলে চরণ ধোবায়ে দিল। তোমার চরণ ছেড়ে তাই গৌর হরি বল। আমি আর যাব না। নয়ন জলে চরণ চরণ ধোবাইয়ে দিল। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে
বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবা অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার কৃত দাস হয়ে তোমার সেবা করব। আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমি দাস হব। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। এই মিনতি জানাইলা। আমি আর তো ফিরে যাব না গো। তোমার কৃতদাস হয়ে বিকায়ে গেলাম। তোমার চরণেতে পড়ে থাকবো। দাস হয়ে বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে যাব না। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ নিতাই গৌরে হরি বল। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর তো ছেড়ে যাব না গো। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট নিমাই বললে দস্যু মেশমালি সত্যি তুমি ফিরবে না? না, আজ থেকে তোমার চরণ সেবার অধিকার নিয়ে আমি তোমার বাড়িতেই থাকবো। তাহলে আজ থেকে তোমার দস্যু মেশমালি নাম মুছে দিলাম। আজ থেকে তোমার নতুন নাম হলো চাকর ঈশান। শুনেছেন না, মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল যার নাম ঈশান। সেই ঈশানের পূর্ব ইতিহাস শুনলাম, বোঝা গেল? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটা তিনটে সমাজ করুন। উদ্বৃত্তং, নৈবৃত্তং, বিত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, বোঝেন? সহজে বুঝে যাবেন। কাজবাড়িতে খেতে যাননি, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয়, টান টান করে দেয়, হায়দা হাসছে, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। কি? আচ্ছা, আপনার ঘরের কথাটাই বলে দিই। আপনাদের যদি 4টে ছেলে মেয়ে হয় কি 5টা ছেলে মেয়ে, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলেটার জন্য। সত্যি না মিথ্যে? সত্যি। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে খুব আদরের হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? না বুঝতে পারেন? বিশ্বপিতার 4 ছেলে, এই দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন আধখানা, প্রেম দিলেন না। উদ্বৃত্তং, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রাখলেন। এবার বলি, আপনাদের এখানে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল জানেন? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে,
ছিল গোলোকে এলো এলোকে পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলোকে এলো এলোকে ছিল গোলোকে এলো এলোকে গোলকের গোপন প্রেম। নিতাই গৌর হরি হরি বল। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নতিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিত্বং। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে হাত তুলবেন। নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, ভয়, ঐথন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। না না, তোমাকে বলিনি, তুমি ঘুমাও। এই দেখো, ঘুমোমনি কি করব? তো তোমার ঘরে বিছানা নেই? ভালো বিছানা আছে, সেখানে গিয়ে প্রেম ভরে ঘুমাও, সেটা তো ভালো। নাহলে একটুখানি ঘোলা জলের জন্য কাঁচের মতো পরিষ্কার জলটা পুরো ঘোলা হয়ে যাবে। তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন আমাদের কি? আহার, নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে বলবো না, আমি ভয় নেই। যে যেটা খাই, কার জন্য খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহের ভেতর যিনি আছে, যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না, তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা, রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সবাই জানি কি কল্যাণ হয়? এতদিন ধরে শুনছো, পাড়ায় হিংসা কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি লাভটা হচ্ছে? এইটাই ব্যাপার। ব্যাপারটা এই জায়গায়। হরিনাম শুনলে কি কি উপকার হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে চৈতন্য চরিতামৃত। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সংসারে সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বয় মঙ্গল নিতাই গৌর হরি বল। মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি উপকার হয় শুনে নিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, ও মায়েরা, এই যে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, জানো? কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে। কি? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার মধ্যে হয়তো শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। কি লাভ হলো? বুঝে নিলেন? তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন কি? কাউকে দরকার নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে।
সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। আচ্ছা প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। ও মায়েরা, মন্ত্র আর মহামন্ত্র পার্থক্য কি জানেন? জানেন না? মন্ত্র বলতে গেলে আগে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, বাসি কাপড়ে বলা যাবে না, আসন পেতে বসতে হবে, জল গঙ্গা জল নিয়ে তার মধ্যে পঞ্চতীর্থকে আবাহন করতে হবে, আচমন করতে হবে, তারপর মন্ত্র বলতে পারবেন। আর মহামন্ত্র আপনি বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসে একবার বললেই মহামন্ত্র এমন এক বস্তু আপনাকে প্রবৃত্ত করে দেবে। বুঝে নেওয়া গেল? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। নিয়ম আছে? নিয়ম কিচ্ছু নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ওগো স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। এদিকে লক্ষ্য করুন, সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, নামের উদয় হবে, নামের উদয় হবে, নামের উদয় হবে, কাম কামনা দূরে যাবে। নামের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বোঝা গেল, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কাজ করলে পরজন্মে আমরা আবার 4 পা, এই 4 পা বলছি 2 পা হবে? কোনটা ইচ্ছা? 4 পা না 2 পা? 2 পাটাই ইচ্ছা না? কর্মটা তো সেই রকম করতে হবে। কোন কর্ম করলে তবে হবে? কে গো, ভগবানের কাছে যাও না? যখনই ভগবানের কাছে যাবে, ভগবানের কাছে গিয়ে কি বলো? যাক, তোমরা যা পারো বলো, আমি যেটা বলছি শুনে নাও। ভগবানের কাছে গেলে বলবে, ভগবান আবার যদি আসি দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। লাভ কি হবে? মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যে কুলেই হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, রুইদা, শাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, সব থেকে ভালো শিডিউল বেল্টে জন্ম নেয়া। কেন? যখনই উচ্চ কুলে জন্ম নেবেন অহংকার জাগবে, আমি ব্রাহ্মণের ছেলে। তখন আমার নাম জানেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। অহংকার হবে না, আমি ব্রাহ্মণের ছেলে। কি ও দয়াল, দয়াল রে, আমাকে মুচির ঘরে জন্ম দাও। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব,
আপনে যান ও দয়াল রে, তোমার মতো নেই কয়া কোন দয়াল রে। এই দাঁড়া, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা কৃষ্ণ ভক্ত হলেই আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? ও ভগবান, আমি তো তোমাকে ডাকতে পারবো না, সংসারের ব্যস্ত থাকবো। মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে উদ্ধার হয়ে যাবো। কি করে হবি? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় নিত্য নিত্য প্রসাদ পাবো। তাই গো, হরি বল। নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য প্রসাদ পাবো। এই দিনরাত ভগবানের কাছে জানাবেন, যদি শিখে ছিঁড়ে হয়ে যেতে পারে। তবে তার জন্য ওই যে কর্ম করতে হবে বলে দিলাম, ওটা বুঝে নিয়েছেন তো? রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, যখনই সময় পাবে। এছাড়া কেউ তোমাকে পার করতে পারবে না। কলিযুগে কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপৌঘা। সারা বছর পাপ করবে, বছরে এই 2 দিন 3 দিন হরিনাম হবে, ওই মাঝে মাঝে হাত তুলে হরি বল বলে ক্ষয় করে ফেলবে। কিন্তু উদ্ধার হবে কি করে তুমি? রাস্তাই একটাই, যখনই সময় পাবে বীরবীর। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, কারণ হিন্দুদের শত্রু তো হিন্দুরা। আপনি জোরে যদি সকালবেলায় হরিনাম করেন, ব্যাস, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা, ও জ্বলবে। অতএব তুমি তোমার মতো করবে, রান্না করতে, বাসন মাজতে গুনগুন গুনগুন করে গাইবে, তাতেই কাজ হয়ে যাবে। এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা, তারও ব্যবস্থা আছে আমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন গৌরচন্দিকা শেষ করি, রাত্রি হয়ে যাবে নাহলে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখ নাগরী কত সুন্দর দেখতে লাগছে, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া একবার বদন ভরে হরি হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো, মদনে ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। তোমরা জানো কি না জানো জানি নাই, আমার গৌর জগমনো লোভারে। ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? হিন্দি না বাংলা? বাংলা গাইব, তোমরা গাইবে তো? শুনতে পাইনি, কি বলছো? ও দুরকম, আচ্ছা আচ্ছা। মানে ভাতও দিতে হবে, খিচুড়িও দিতে হবে। চলো মন বৃন্দাবন, কই গো গাইবে যদি হাত পায়ে কেন? চলো মন, ঘুমাওনি তো? এই দেখো হাততালি দাও, ঘুম চলে যাবে। সকালবেলা উঠে 5 মিনিট করে যদি হাততালি দিতে পারো, তোমার জীবন থেকে যত রকমের রোগ আছে মুক্তি পাবে।
আমি বলছি নে, যারা আকুপেশার চিকিৎসা করে তাদের জিজ্ঞেস করবে, যত নার্ভ সব হাতে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘা বংশীবর দ্বাদশ কানন, এসে গান শিবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয়, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় দিন বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আচ্ছা ঠান্ডা লাগছে তোমাদের? এবার তো জয় দিতে হবে গো, স্যারেন্ডার হতে হবে। তাই কার জয় দেবে? কার জয় দেবে? আরে রাধারানীর জয় পরে দেবে, আগে তার পরিবারের জয় দাও। জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, মণ্ডল জয় জয় রাধেশ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝতে প্রচার। ওগো জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, জানবা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। নিতাই গৌরী হরিব ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। প্রেম সে কহো বৃন্দাবন ধাম কি। যারা বলেননি তারা একবার উলুধ্বনি করুন তো দেখি। কিরম হলো দেখলে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলে, সবাই বললে আর একটু জোর হতো।
बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। এইবার বলেছো বোঝা গেল। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी लाडली श्री जी प्यारी हमारी। क्यों चले जाओ? तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। मुनि ऋषि ध्यान लगावे। মায়েরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ছাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। তবে এই সুযোগটা কাল রাতে হবে না, হবে? চলুন যে কজন আছি রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? ঠিক বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার দ্বিতীয় গাঁঠে ঠেকান, এইভাবে হাতটা সোজা করে তুলে দিন। এটাকে বলে রাধারানীর চরণে আত্মনিবেদন করা। রাধা রস সুধানিধি গ্রন্থে পাবেন। কিভাবে করবেন? स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता पुकारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे जगलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे कपाड़ में, अबन्न कोडोरा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, राधस वन में, मोहावन में, श्रृंगार वन में, बेल वन में, खंडी वन में, राधस वन में, मोहावन में, निकुंज वन में, ताल वन में, कमल वन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में।
काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो। राधे राधे। जय जय श्री राधे। সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলায় গোপালকে খুঁজছে। কেন? लल्ला कहाँ छुपा रे, यहाँ से आओ बेटे, खाना पीना खा लो। लल्ला